আমরা যখন হচ্ছে যে কোনো একটা কাজ করার পরে মানে আমরা একটা মেসেজ দেখাতে যাচ্ছিলাম, টেম্পোরারি একটা মেসেজ যে আপনি অ্যাড করছেন কিনা, ডিলিট করছেন কিনা, এরকম একটা টেম্পোরারি মেসেজ দেখানোর জন্য পিএইচপি তে আমরা হচ্ছে যে একটা সেশন ব্যবহার করি। যে সেশনের ভিতরে একটা ভেরিয়েবলের নাম নেই, যে কোনো ভেরিয়েবলের নাম নিতে হবে। সেটার ভিতরে হচ্ছে যে আমরা মেসেজ নামে একটা একটা মেসেজকে আমরা সেখানে স্টোর করি। সেটা পরবর্তীতে আমরা দেখি। এই জিনিসটা হচ্ছে আমরা সেশনের মাধ্যমে করে থাকি, ঠিক আছে? তো সেটা কিভাবে, সেটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু, কোনো একটা, যেমন একটা এমপ্লয়িকে আমরা যখন অ্যাড করব, করার পর তার কানেকশনটা এবং এসকিউএলটা যখন চেক করব, চেক করার পরে দেখবো যে ইফ যদি এটা ঠিক হয়, তাহলে সেশন নামক একটা, যে দেখছেন পিএইচপি একটা সেশন নামক ভেরিয়েবল, এটার ভিতরে ডাটা নামক একটা ভেরিয়েবল নিয়ে সেটার ভিতরে আমরা এটাকে স্টোর করে দেই। আমাদের যে ইয়াটা দেখতে চাই, মেসেজ যেটা দেখতে চাই, সেটা স্টোর করে দিই। আর এই ডাটা যেটা আমি দিচ্ছি ভেরিয়েবল, এটা আপনার নাম যে কোনো কিছু দিতে পারেন। তো এখানে স্টোর করে দেই। স্টোর করে দেওয়ার পরে হয় কি, এখন সেশন নামক ভেরিয়েবলে ডাটা নামক একটা ইয়ার মধ্যে আপনার এই মেসেজটা থেকে যায়। তো এই মেসেজটা কাজ, সেশনটা কাজ করার জন্য সবসময় পিএইচপির উপরে সেশন স্টার্ট এই কথাটা লিখে দিতে হয়। এটা সবসময় দিতে হবে। তো যখন হচ্ছে আমাদের এই কাজটুকু হয়ে যাবে, তো হয়ে গেলে আমরা কোথায় যাই, এমপ্লয়ি লিভ মেইন পেজটাতে চলে যাই। তো এমপ্লয়ি যখন পেজে চলে যাবে, এমপ্লয়ি পেজে চলে যাওয়ার পরে এই যে আমরা ফর্মের উপরে যে কোনো এক জায়গায় সেই ডাটাটাকে প্রিন্ট করতে চাই। তো এই প্রিন্ট করার জন্য হুবহু এই কোডটুকুই লিখতে হয়। যে আমরা প্রথমে দেখি ইজ সেট, যে আমাদের সেশনের ভিতরে কোনো ডাটা আছে কিনা। এটা ইজ সেটের মাধ্যমে চেক করি যে হ্যাঁ, আমার ডাটা নামে, সেশনের ভিতর ডাটা নামে কিছু আছে কিনা। এটা আমরা চেক করার জন্য আমরা ইজ সেট ব্যবহার করি। তাহলে এই সেটের ভিতরে যদি দেখি আমরা সেশন নামক ডাটা থাকে, সেটাকে আমরা জাস্ট প্রিন্ট করে দিচ্ছি। প্রিন্ট করার জন্য আমরা দুইটা ডিভ নিছি, আর এটা তো ইকো করবো অবশ্যই, আমরা প্রিন্ট করার জন্য ইকো দুইটা ডিভ নিছি, দেখেন কোটেশনের ভিতরে, সরি একটা ডিভ নিছি। ওই ডিভের ভিতরে হচ্ছে যে আমরা আমার একটু সুন্দর করে আসি, মানে ক্লাস ক্লাস দিয়ে এটাকে সাজাই, আমরা ওই সেশনটাকে প্রিন্ট করে দিছি। ঠিক আছে, এই জিনিসটা আপনাকে অবশ্যই লিখতে হবে। আপনি যেখানে মেসেজটা প্রিন্ট করতে চান সেখানে লিখতে হবে, এবং সবসময় উপরে অবশ্যই সেশনটা স্টার্ট করে দিতে হবে। তাহলে হচ্ছে আপনি এই সেশনের কাজটুকু দেখতে পারবেন। তো আশা করি সেশনের কাজটুকু বুঝছেন। এটা হচ্ছে আপনি নেক্সট ক্লাস আমাকে অবশ্যই, আগামীকালকার ক্লাসে অবশ্যই সেটা দেখাতে হবে। আচ্ছা, এরপরের যে অংশটুকু সেটা হচ্ছে যে আমরা করব হচ্ছে যে কোনটা করবো জানি বলছে, আচ্ছা ভাইয়া আমাকে হচ্ছে রেকর্ডিংটা দিও একটু আচ্ছা, হ্যাঁ অবশ্যই রেকর্ডিং আজকেরটা। দিব। হ্যাঁ হ্যাঁ দিব, একটু আর পরে দিব। ভাইয়া সময়ও তো নেই, আমার তো পরশুদিনই হচ্ছে প্রজেক্ট দেখানো লাগবে। পরশুদিন আপনাদেরকে পরশুদিন ডেট দিছে? আমাদের পরশুদিন, সময় তো নেই ভাইয়া। ও আচ্ছা, তাহলে কালকে, আজকের মধ্যে আর কালকের মধ্যে করতে হবে আর কি। আচ্ছা, আপনার কি কি জানিস ছিল বললেন? এমপ্লয়ি লিভ, আনএমপ্লয়ি। না মানে এখানে কি কাজ দিছিল আপনাকে, এক্সট্রা বললেন না যে কারেকশন দিছে? ও আমাকে হচ্ছে অ্যাপ্রুভের কাজ করতে হবে। অ্যাপ্রুভ? হ্যাঁ, অ্যাপ্রুভ বলতে কিসের যে অ্যাপ্রুভ? হচ্ছে এমপ্লয়ি লিভটা, যে হচ্ছে এমপ্লয়ি যে লিভটা করতেছি, যে এই যে যে এমপ্লয়ি হচ্ছে লিভের জন্য ইয়ে করতেছে, ওকে তো কাউকে না কাউকে অ্যাপ্রুভ করা লাগবে। হুম। তার আচ্ছা ছুটিটা হচ্ছে অ্যাপ্রুভ কিনা, এটা কাজ করতে হবে। আচ্ছা, সেজন্য হচ্ছে যে আপনার এই আম, একটা আলাদা কিছু ইয়া থাকে, রোল থাকে, যেমন অ্যাডমিন, সুপার অ্যাডমিন, তারপর হচ্ছে এমপ্লয়ি, এগুলো একটা স্টাফ, এগুলো একটা রোল। ঠিক আছে, ডক্টর, এগুলো একটা রোল। এখন রোল অনুযায়ী আপনাকে আলাদা ড্যাশবোর্ডের মতো বানাইতে হবে। যেমন আমরা যদি ধরে নেই এমপ্লয়ি লিভ, দ্যাট মিনস এটা হচ্ছে যে আমরা যদি এমপ্লয়ি ধরে নিই, যে এমপ্লয়ি এটা চালাচ্ছে, তার মানে সে, তার উপরের যে লেভেলটা আছে অ্যাডমিন, সে অ্যাডমিন হচ্ছে এটাকে অ্যাপ্রুভ করবে। তো অ্যাডমিনের জন্য আলাদা হচ্ছে লগিং পেজ টেজ এগুলো বানাতে হয়, বা মানে আলাদা একটা লগিং পেজ করে তো ড্যাশবোর্ডে ঢুকবে। তো যেহেতু আপনাদের ওই যে বাকি অন্য একটা টিমমেট ছেলে যেটা আছে, সেটা নাকি, সে নাকি লগিং এর কাজ করছে। তো লগিং এর কাজ যেহেতু করে থাকে, সেটা তার অংশটুকু। আপনাদের যে অংশটুকু সেটা দেখাবেন কিভাবে, সেটা হচ্ছে যে আপনি হচ্ছে যে সেম ভাবে এরকম আর একটা ওপেন করবেন। যেমন হচ্ছে যে লাইক এভাবে, এই যে হুবহু এরকম সেম আর একটা এভাবে পাশে পাশে ওপেন করবেন। পাশে ওপেন করার পরে এই জিনিসটা, যেটা ডান পাশে ওপেন করবেন, বলবেন এটা হচ্ছে অ্যাডমিনের, আর এটা হচ্ছে যে আমার এমপ্লয়ি। এমপ্লয়ি এখান থেকে হচ্ছে, যখন হচ্ছে যে এই যে এমপ্লয়ি লিভ, এখান থেকে হচ্ছে যে ও আহ ইয়া করবে। দাঁড়ান, এটা ঠিক করতে, এটা বারবার ইয়ে হয়ে যায় কেন কি জানে। এমপ্লয়ি যখন হচ্ছে এখান থেকে, এমপ্লয়ি, এমপ্লয়ি যখন এখান থেকে এটা পেস, এমপ্লয়ি, আচ্ছা
সেশনের কাজটা কি প্রত্যেকটা পেজের জন্য করা লাগবে? হ্যাঁ হ্যাঁ, একবারে যেখানেই আপনি ডাটাটা শো করাতে চাইবেন প্রত্যেক জায়গায় এডিট আপডেট ডিলিট সব জায়গায় সেম ভাবেই কাজটা করবেন। আর একদম সহজ তো, শুধু কপি করে বসাই দেওয়ার তো কিছু না এখানে। এটা হচ্ছে ভাইয়া মানে কিসের পরে বসাবো? কিসের পরে বলতে বুঝলাম না, আপনাকে একটু আগে দেখালাম না। না বুঝলে প্রশ্ন করেন, সমস্যা না, আমি আপনার প্রশ্ন অবশ্যই আনসার দেবো। বলেন কি বলতে চাচ্ছিলেন। বললাম যে হচ্ছে আপডেট বা ডিলিট এগুলোতে হচ্ছে মানে ওই জিনিসটা আসলে হ্যাঁ, কোথায় বসাবো? একদম সেম জায়গায় বসাবেন। যেমন আমি আপনাকে দেখাই, আপডেটের ক্ষেত্রে যাই, এমপ্লয়ি আপডেট, এমপ্লয়ি এডিট, এই যে এমপ্লয়ি এডিট, এখানে দেখেন আপনি মেসেজটা কোথায় শো করাবেন। একটা মিনিট। আবারও ভাইয়া আটকে আছে, মানে ওই যে পেজে যাইনি এখনো, অনেক লেটে হ্যাঁ, লেটে আসছে। কোথায় আছে, কেটে কেটে আসতেছে কথা। একটু আগে ওয়েবসাইটে ছিলাম, মানে অনেক লেটে শো করতেছে সাইট, আপনি বলার অনেকক্ষণ পরে, আচ্ছা এই আমি, কারণে আসলে বুঝতে পারতেছি না। আচ্ছা আমি নেটটা চেঞ্জ করে দাঁড়ান। নেট তো আমার ঠিক আছে এখানে, তোর মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি। আচ্ছা, এখন কি দেখতে পাচ্ছেন আপনি? এখন তো কোড দেখতে পাচ্ছেন। এখন হচ্ছে এমপ্লয়ি লিভের আপডেট। হ্যাঁ, তাহলে দেখেন এখানে আপনি ডাটাটাকে শো করবেন কোথায়। আপনি যেখানেই ডাটাটাকে শো করবেন সেখানেই ওই সেশনের অংশটুকু কেটে এনে বসাই দেবেন, যেটা হচ্ছে যে আপনার কোড, যেটা আমি আপনাকে একটু দেখাইছি, যেখানে শো করতে চাইবেন। তো সাধারণত আমরা শো করতে চাই হচ্ছে যে এই যে ফর্মের উপরে এই অংশটুকু যদি আপনি বসাই দেন, এই জায়গাটায় বসাই দেন, 131 নম্বরে এই খালি জায়গাটা যদি বসাই দেন, তাহলে ও খালি জায়গার মধ্যে আপনার ডাটাটা দেখাবে। ঠিক আছে, আপনি জাস্ট এই এই যে এখান থেকে কপি করে এনে এই অংশটুকু, এই ভাইয়া এই যে, আবার আটকে আছে। হ্যাঁ আমি তো মনে হয় সেম ঠিক জায়গায়। আপনি কি এমপ্লয়ি লিভ দেখতে পাচ্ছেন না? এমপ্লয়ি লিভে 124 নম্বর লাইনে আটকে ছিল। এখনো কি আটকে আছে? হ্যাঁ, অনেক স্লোতে আসতেছে। আহ, এর আগের বার এই প্রবলেমের কারণে সেশনের কাজটা করতে পারিনি, মানে আমি আসলে বুঝতেছিলামই না যে কোথায় কি বসাবো, আর এখনো কথা কি, আগে আসতেছিল আর স্লাইড করে আসতেছিল। এখনো কি ঠিক নাই? এখন ভাইয়া দেখাচ্ছে যে আপনি হচ্ছে সেশনের ওটা কপি করতেছেন, ওইখানে আছে। এই যে আমি এখন একটা কপি দাগ দিলাম, হচ্ছে দেখেন, উপর থেকে নিচে আমি মাউস নড়াচ্ছি, দেখতেছেন না? দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা দেখেন, আচ্ছা দেখা না গেলে সমস্যা নাই, আপনার যেখানে ইয়ে হবে আপনি আমাকে কল দিয়েন, আমি আপনাকে আবার দেখা দিব। দেখেন এখানে সেশনের এই অংশটুকু কপি করে নিয়ে আসবেন, কপি করে নিয়ে এসে যেখানে ডাটাটা শো করতে যাচ্ছেন সেখানে শো করে দিবেন। যেমন আপনি যদি এখানে শো করতে চান, এখানে আপনি পেস্ট করে দিবেন। আর উপরে জাস্ট হচ্ছে এই যে এখানে ইনক্লুডের আগে হচ্ছে যে আপনি এই জায়গায় হচ্ছে যে সেশন স্টার্টটা করে দিবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আশা করি পারবেন, একটু ট্রাই ভাইয়া করলেই হবে। আপনি তো হচ্ছে আপনারটাতে ইয়ে করতেছেন না, রেকর্ড করতেছেন না, তাহলে তো আপনার রেকর্ডিংটা পাইলে আমি হচ্ছে সঠিকটা দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ, সঠিকটা দেখতে পারবেন। আচ্ছা, এই ক্লাসের পরে আমাকে ইয়েটা দিয়ে দিন। হ্যাঁ, আমি একটু পরে আপনাকে শেষ করে আপনাকে দিব। আচ্ছা, তো আপনার হচ্ছে যে এখন দেখেন, আমি এখন হচ্ছে ইয়াতে যাচ্ছি, এই ব্রাউজারে আসছি। দেখেন আপনি হয়তো বা ব্রাউজার দেখতে পাচ্ছেন আশা করি। এই ব্রাউজারে এখানে দেখেন আমি এমপ্লয়ি লিভে যদি যাই, এখানে অলরেডি একটা অ্যাড করা আছে, সেটা সেশনে দেখাচ্ছে। দেখেন এমপ্লয়ি লিভে যখন আসবো, এখানে আপনার কি কি যেন বলছিলাম, আচ্ছা এমপ্লয়ি হচ্ছে একজন এমপ্লয়ি, সে হচ্ছে যে আপনার রিকোয়েস্ট করবে যে এই লিভের জন্য। সে যখন এখান থেকে যাবে, সে তার এমপ্লয়ি সে কোনটা সিলেক্ট করবে, প্রোভাইডার এখানে কেন, তার মানে বুঝলাম না এটা কেন সিলেক্ট করবে, লিভ টিভ রিজন এগুলো দিবে। দেওয়ার পরে হচ্ছে যে আপনার হচ্ছে যখন সাবমিট বাটনে ক্লিক করবে, এইখানে একটা স্ট্যাটাস থাকবে যেটা হচ্ছে পেন্ডিং লেখা থাকবে, লেখা থাকবে স্ট্যাটাস পেন্ডিং, অর্থাৎ আপনার রিকোয়েস্টটা পেন্ডিং এ আছে। ঠিক আছে, তারপরে হচ্ছে আমরা এইখানে যাব, এইটাতে আসবে, এটা হচ্ছে অ্যাডমিনের থাকবে। অ্যাডমিন যখন এমপ্লয়ি লিভে ক্লিক করবে, তখন হচ্ছে সে অনেকগুলো হচ্ছে যে ইয়া দেখতে পারবে, যে মানে কয়টা রিকোয়েস্ট আসছে।
কথা কি বুঝতে পারছেন? যে এইখানে যখন আসবে তখন হচ্ছে যে কয়টা এমপ্লয়ি হচ্ছে যে এই লিভের জন্য রিকোয়েস্ট করছে সেই ডাটাগুলো এই জায়গায় শো করবে। ঠিক আছে, তাহলে আমাদের আরেকটা জিনিস যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা হচ্ছে এই পিএইচপি মাই অ্যাডমিনে চলে যাই। আমাদের ডাটাবেজ একটু চেঞ্জ করতে হবে। পিএইচপি মাই অ্যাডমিন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন। সো পিএইচপি মাই হ্যাঁ অ্যাডমিনে ভাইয়া, যাওয়ার পর, শোনা যায়। হ্যাঁ, পিএইচপি মাই অ্যাডমিনে আমি গেলাম, একটু ওয়েট করতে হবে, এটা একটু আসতে টাইম নেয়। তো এখান থেকে আসলে আমরা এই যে এমপ্লয়ি লিভের এখানে একটা এক্সট্রা ভাবে আরেকটা কলাম অ্যাড করব, যেটা নাম থাকবে স্ট্যাটাস। স্ট্যাটাসের মাধ্যমে বোঝাবে যে তার এটার অবস্থাটা কি। ঠিক আছে, তো আমরা একটা নতুন কলাম অ্যাড করার জন্য, মানে নতুন একটা টেবিলে একটা নতুন কলাম অ্যাড করার জন্য আমরা হচ্ছে যে এখান থেকে স্ট্রাকচারে যেতে পারি। স্ট্রাকচার যাওয়ার পরে যে লেখা আছে +1, মানে একটা অ্যাড করবো। এখন অ্যাড করবো কিসের আগে পরে সেটা এখানে দেওয়া আছে। তা আমি চাচ্ছি হচ্ছে যে এটা লিভ রিজনের পরেই অ্যাড করব। সো আফটার লিভ রিজন এখানে দিলাম, তাহলে দেখেন একটা নতুন কলাম চলে আসছে। সো কলামের নাম আমি দিব হচ্ছে যে স্ট্যাটাস, এবং এটা হচ্ছে যে ইন্টিজার না দিয়ে আমি হচ্ছে এটা ভার্কার দিব, অথবা বুলিয়ানও দিতে পারি। এখানে আগে দেখি বুলিয়ান আছে কিনা, এই যে এখন বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে যে আপনার আহ মানে স্ট্যাটাস হচ্ছে যে আপনার লাইক হচ্ছে 0 আর 1 বুলিয়ান, যে মানে ট্রু আর ফলস। ঠিক আছে, আমি চাচ্ছি ট্রু আর ফলস দেওয়ার জন্য, মানে 0 আর 1 দেওয়ার জন্য। 0 মানে হচ্ছে পেন্ডিং, 1 মানে হচ্ছে যে অ্যাপ্রুভড। সো এখানে হচ্ছে যে লেন্থ এবং ভ্যালু আমি আসলে এটা না দিলেও চলবে, আসলে তাও দিয়ে দিই। তারপর হচ্ছে অ্যাট্রিবিউট হচ্ছে বাইনারি দিলে কিছু দিতে হবে না। ওকে, ডিফল্ট ভাবে আমরা এখানে নাল না দিয়ে এস ডিফাইন করে দিলে, আমরা ডিফল্ট ভাবে হচ্ছে যদি আমি বলে দিই যে এটা পেন্ডিং, কিছু না করলে এটা পেন্ডিং থাকবে। সো দেন অটো ইনক্রিমেন্ট কিচ্ছু নাই। তারপরে হচ্ছে যে আমরা এইখানে মুভ করলাম না, আমরা সেভ করি। সেভ করলে দেখি এটা কি হয়, এখানে একটা এরর দেখা যাচ্ছে। সেটা বলছে যে অল্টার টেবিল এমপ্লয়ি অ্যাড স্ট্যাটাস বুলিয়ান নট নাল ডিফল্ট পেন্ডিং আফটার লিভ, কি বলতেছে, ইনভ্যালিড ডিফল্ট ভ্যালু স্ট্যাটাস। ভাইয়া, আমাদেরকে কি হচ্ছে আবার, মানে আমাকে কি আবার নতুন ভাবে এটা ডাউনলোড করতে হবে? ডাউনলোড করতে হবে না, আপনি জাস্ট একটা কমান্ডের মাধ্যমে পেয়ে যাবেন, আমি আপনাকে কমান্ডটা দেখাবো। এর আগের বার হচ্ছে আমার ডাউনলোড করতে অনেক ঝামেলা হয়েছিল সেট করতে। সমস্যা নেই, এবার হবে না। আচ্ছা, আমি ঠিক করে দিব। এখানে ইনভ্যালিড ডিফল্ট ভ্যালুটা একটু একটু ভুল হচ্ছে, দাঁড়াও। আচ্ছা, এখানে আমরা দিচ্ছি বুলিয়ান, বাট ডিফল্ট ভ্যালু এটা হবে না, আমরা তার মানে এটা ভার্কার দিয়ে দেই। তাহলে হচ্ছে যে ডিফল্ট ভ্যালু বুলিয়ান পেন্ডিং থাকুক, সেভ করলাম। তাহলে এটা সেভ হয়ে গেল। দেখুন আমরা একটা নতুন স্ট্যাটাস করলাম, যেটার নাম হচ্ছে যে আমরা ভার্কারই দিলাম। মূলত আসলে এগুলা বুলিয়ান দেয়, কিন্তু বাট কাজের সুবিধার্থে আমরা এটাকে আমরা ভার্কার দিলাম, এবং ডিফল্ট ভাবে এটা পেন্ডিং দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা শো করতে পারি। শো করার জন্য হচ্ছে যে আমরা আমাদের কোডে চলে যাই, আশা করি কোড দেখতে পাচ্ছেন। কোডে যাওয়ার পরে হচ্ছে এমপ্লয়ি লিভ যেহেতু আছে, এখানে সব এমপ্লয়িকে যখন আমরা নিয়ে আসি, তো এইখানে অ্যাকশনের আগে আমরা এটাকে স্ট্যাটাসটাকে আমরা দেখতে পারি, যে বর্তমান স্ট্যাটাসটা। তো আমি এটাকে স্ট্যাটাস এভাবে নাম দেই, যে স্ট্যাটাস কি অবস্থা। এবং এই লিভ রিজনের পরে হচ্ছে যে স্ট্যাটাসটা জাস্ট হচ্ছে এখানে আমরা ফেচ করে নিয়ে আসতে পারি, যে স্ট্যাটাস। সেভ করি। সেভ করার পরে হচ্ছে যে আমি এবার হচ্ছে গিয়ে একটু রিলোড দেই। রিলোড দিলে কি আসে একটু দেখি। এটাকে একটু রিলোড দিলাম, রিলোড দেওয়ার পরে দেখেন এখানে স্ট্যাটাস বলতেছে গিয়ে
আনডিফাইন একটা প্রবলেম দেখা যাচ্ছে। কেন আনডিফাইন? তার কারণ হচ্ছে যে আনডিফাইন অ্যারেকে স্ট্যাটাস ইন এত নাম্বার লাইন। আচ্ছা, কারণ অনেক জায়গায় স্ট্যাটাস আসলে নাই। আমরা একটা কাজ করি, আমরা সবগুলোকে আপাতত ডিলিট করে ফেলি, সবগুলো ডাটাকে একটু ডিলিট করে ফেলি। ডিলিট করলে হবে গিয়ে, কারণ যেহেতু এই ডাটার মধ্যে আপনার স্ট্যাটাস নামে কোনো কলাম নাই, মানে কলামের কোনো ডাটা নাই, সেজন্য হয়তো বা দেখা দিতে পারে। নতুন আমরা একটা অ্যাড করি। সো অ্যাড করলাম। উম, তাহলে অ্যাড করার পরে আমি এটাকে সাবমিট বাটনে ক্লিক করি, তাও দেখা দিচ্ছে, কারণ আনডিফাইন অ্যারেকে স্ট্যাটাস। আচ্ছা, আমরা একটু আরেকবার দেখি। এরর আসছে। আপনি একটু হয়তো বা আপনার ওখানে একটু কোনো ঝামেলা হতে পারে, এই জন্য আপনি একটু লেটে দেখতেছেন আই থিঙ্ক, কিন্তু আমার এখানে ঠিকভাবেই দেখাচ্ছে। আচ্ছা, তাহলে রো স্ট্যাটাস। আচ্ছা, আমাদেরকে আরেকটু উপরে কাজ করতে হবে, সেটা হচ্ছে আমরা এখান থেকে সিলেক্ট অল দিয়ে আমরা এখান থেকে আরেকটা জিনিস আমাদের নিতে হবে, সেটা হচ্ছে যে ইএল লিভের জায়গায় লিভ রিজন এখানে আমরা দিব হচ্ছে স্ট্যাটাস। এটাকে সেভ করি। সেভ করে এবার যদি আমি একটু গিয়ে রিলোড দেই, রিলোড দিলে আমি কিন্তু কি একটা এরর দেখতে পাচ্ছি। এখানে বলতেছে যে আনএক্সপেক্টেড এরর ফ্রম নিয়ার ইউজ স্ট্যাটাস। আচ্ছা, ভাইয়া এখনো আপনি পিএইচপি অ্যাডমিনে আছেন দেখাচ্ছে। সমস্যা নেই। আপনি ভিডিওটা দেখতে পারলে আপনার তখন ক্লিয়ার দেখতে পারবেন। আপনি হয়তো বা এখানে আপনার ওখানে একটু ঝামেলা হতে পারে। এটা ঠিক হয়ে যাবে, দেখেন আমার ভাইয়া আমাকে হচ্ছে ক্লাস হ্যাঁ, শেষ হওয়ার পর পরই ভিডিওটা দিয়ে দিয়েন, তাহলে আজকে হ্যাঁ, রাতেই সেশনের কাজটা করে ফেলবো। হ্যাঁ, অবশ্যই দিয়ে ফেলবো। দেখেন আমি এখানে একটা নতুন অ্যাড করি, আবার অ্যাড করার পরে জাস্ট হচ্ছে যে আমি সাবমিট বাটনে ক্লিক করলে অটোমেটিক এখানে স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, অর্থাৎ আপনার রিকোয়েস্টটা পেন্ডিং এ আছে। তার মানে এখন এটা কেউ একজন অ্যাপ্রুভ করবে। সো অ্যাপ্রুভ করার জন্য তাকেও কোনো কিছু একটা কাজ করতে হবে, তাই তো? তাহলে অ্যাপ্রুভ করবে কোথায়? জি। যখন হেলথ প্রোভাইডার এখানে যাবে, যাওয়ার পরে এই যে অল এমপ্লয়ি, এখান থেকে এমপ্লয়ি যখন ক্লিক করবে। আচ্ছা, দাঁড়িয়ে এটা ঠিক করি। যখন হচ্ছে যে এমপ্লয়ি লিভে ক্লিক করবে, তখন কিন্তু ওর আর এই টেবিলটাই ওর দেখাবে, কিন্তু সাথে আছে আরেকটা অ্যাকশন বাটন দেখাবে, যেখানের মধ্যে ও স্ট্যাটাসটা চেঞ্জ করবে। ঠিক আছে? তো এই জন্য যেটা করতে হবে, এখানে একটু কাহিনী আছে। এখানে আসলে রোল বসাতে হবে, একটু কাহিনী আছে, দাঁড়ান আমি একটু ভাবি জিনিসটা কিভাবে, কারণ এটা আসলে লগইং এর কাজ, লগইং এর ওখান থেকে রোলের কাজ। আমি একটু ভাবি, দাঁড়ান। আপনাদের এখানে লগইং এর কাজটা আপনার ওই ছেলে ফ্রেন্ডটা করছে? জি ভাইয়া। এখানে যে লগইং এর কাজটা, এখানে কি মানে লগ ইন করার জন্য ড্যাশবোর্ডে আপনার ফ্রেন্ড এটা করছে? করছে তো মনে হয় ভাই, আমি জানি না। হুম, আচ্ছা। এখন একটা তো ঝামেলা হয়ে গেল। এখানে তো আসলে লগ ইন করে এই পেজে আসতে হয়, তারপরে বোঝা যাবে যে ও আসলে এমপ্লয়ি ও অ্যাডমিন নাকি। এটা আসলে দাঁড়ান, আমরা তাহলে এখানে একটা লগইং এর কাজ করতে হবে। আর যেহেতু এটা অ্যাপ্রুভের বিষয় আছে, লগইং এর একটা কাজ আছে এখানে। আলাদাভাবে হচ্ছে অ্যাডমিনের লগইং একটা পেজ থাকবে, যেখান থেকে অ্যাডমিন লগ ইন করবে। ঠিক আছে? তো আমরা সেটা একটু বানাই ফেলতে হবে আগে। তো সেজন্য আমরা একটা কাজ করি, এখানে আরেকটা পেজ বানাই, যেটার নাম আমরা দিব হচ্ছে অ্যাডমিন লগইন। এটা আপনি চাইলে স্যারকে এক্সট্রা ভাবে দেখাতে পারবেন, বলবেন যে স্যার এটা আমার নিজের এক্সট্রা কাজ। তাহলে হয়তো একটু ভালো দেখাবে যে লগইন, অ্যাডমিন লগইন, বা জাস্ট অ্যাডমিন, অ্যাডমিন লগইন নামে একটা পেজ করলাম। এখানের ভিতরে একটা ফাইল খুলি, সেটা হচ্ছে যে অ্যাডমিন লগইন ডট পিএইচপি। তো এইখানের ভিতরে হচ্ছে যে অ্যাডমিন লগইন করবে।
সেজন্য আমরা কাজ করি, আমরা এমপ্লয়ি লিভের এখান থেকে অ্যাড এমপ্লয়ি যে কপি এটা আছে এই পুরো জিনিসটাকে কপি করে আমরা এখানে পেস্ট করে দেই। পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে যে আমরা এটাকে আহ, যে এমপ্লয়ি লিভ যেটা আছে এইখানের এই এমপ্লয়ি লিভের এই অংশটুকুটা কেটে এখানে আমরা দিব হচ্ছে যে অ্যাডমিন অ্যাডমিন লগিং। কারণ ফোল্ডারের নামটাকে চেঞ্জ করি, ফোল্ডারের নামটা আসলে অ্যাডমিন এভাবে লগিং না দিয়ে এটার নামটা দিতে পারি লাইক হচ্ছে যে শুধুমাত্র অ্যাডমিন দিতে পারি, ভাই অ্যাডমিন। আপনার কথা অনেক স্লো আছে। আচ্ছা সমস্যা নাই, এই ভিডিওতে আপনি কথা ঠিক পাবেন, সমস্যা নাই। তো এখান থেকে হচ্ছে যে আমরা এই অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন দিলাম তো, আর এইখানে লাস্টে হচ্ছে দিলাম হচ্ছে যে অ্যাডমিন লগিং, বা শুধুমাত্র লগিং দিলেও চলে। তাহলে এইখানে ফাইলের নামটাও চেঞ্জ করে দেই, এখানে ফাইলের নামটা করে দিই শুধুমাত্র লগিং, তাহলে ভালো মতো বুঝতে পারা যাবে। এবার হচ্ছে যে আমরা এই যে এই ফাইলটাকে যখন আমরা রিলোড দিব আমরা অ্যাড এমপ্লয়ির যে কাজটুকু সেটা দেখতে পারবো, বাট আমরা অ্যাড এমপ্লয়ি কাজ চাচ্ছি না। আমরা আচ্ছা অ্যাড এমপ্লয়িটাই থাকুক এখানে, লগ ইন করবো। তো আমাদের এই ন্যাপ বার সাইড বার এগুলো কোনো কিছুই থাকবে না, এগুলো এখান থেকে আমরা সরাই ফেলি। লগিং ডট পিএইচপি এখান থেকে অ্যাডমিন সাইড বার এগুলো কিছু, আমি শুধু লগিং এর পেজটা রাখবার কিছু না। সো এই যে লগিং এর এই অংশটুকু সরাই ফেললাম, সেভ করে দিলাম। এখন যখন আমি এটাকে রিলোড দিব আমার এখানে কোনো সাইড বার টাইড বার কিচ্ছু থাকবে না, ঠিক আছে। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা এইখানে একটু স্টাইলটা চেঞ্জ করি। স্কাই ব্লু, বক্স শ্যাডো, প্যাডিং, আচ্ছা এটা ফ্রম, মার্জিন টপ, আচ্ছা স্টাইলটা পরে দেখবো। সো এইখানে একটা ফর্ম আছে, ফর্মের ভিতর হচ্ছে যে আমার ইমেল থাকবে, পাসওয়ার্ড থাকবে, আহ, যেটার মাধ্যমে লগ ইন করতে পারবে হচ্ছে অ্যাডমিন, ঠিক আছে। সো আমরা এটা কাজ করি। উম, আমরা হচ্ছে যে এখান থেকে আপনার এই ফর্মের এখানে যাই, ফর্মের এখানে যাওয়ার পর অনেক কিছু আমাদের এখন ডিলিট করে দিতে হবে। আমাদের এই অংশটুকু লাগবে না, উপরের অংশটুকু এটাকে ডিলিট করে দেই। ফর্মের ভিতর আমরা জাস্ট দুইটা ফিল্ড দেখতে চাচ্ছি, একটা হচ্ছে যে আমার পাসওয়ার্ড, একটা হচ্ছে আমার কি বলে এটা, ইমেল, এবং আর একটা হচ্ছে আমি পাসওয়ার্ড চাচ্ছি, ঠিক আছে। সো এখানে পাসওয়ার্ড দুইটা ফিল্ড চাচ্ছি, আমি এটাকে সেভ করি, সেভ করলে আমি দুইটা ফিল্ড শুধু দেখতে পারবো। একটা হচ্ছে যে আমার ইমেল এবং পাসওয়ার্ড, অনেক ছোট হয়ে গেছে তার কারণ আছে, একটু বড় করি জিনিসটাকে। আম, এটা কাজ করি, আমরা একটা ফর্ম নিয়েই আসি, না হলে আবার একটু ঝামেলা। আমরা একটা বুটস্ট্র্যাপের ফর্ম নিয়ে আসি, বুটস্ট্র্যাপ ফাইল লগিং ফর্ম কোড প্যান, একটা স্টাইল নিয়ে আসি। দেখি কোনটা নেওয়া যায়। যেমন এই অংশটুকু একটু দেখি এটা কেমন। উম, এটা মোটামুটি দেখতে ভালোই, খারাপ না, সো এটাকেই নেই। এটাকে নেওয়ার জন্য এই এইচটিএমএলটাকে কপি করি, কপি করে জাস্ট হচ্ছে লগিং এর এই জায়গাটায় বসাই দেই, সেভ করি। সেভ করার পরে আমি যদি এটাকে আবার সিএসএসটাও কপি করি, আর এটাকে যদি আমি লোড দেই দেখেন এটা কিন্তু কেমন একটু অন্যরকম আসতেছে, সাদা কালার, সাদা কালারই মনে হয় বেটার হবে আই থিঙ্ক। আর যদি সিএসএসটা বসাতে চাই তার মানে সিএসএসটা আসবে, সিএসএসটা আসলে ওখানে লগিং কথাটা থাকবে।
ওকে, সো আমি এটাকে যাই, গিয়ে হচ্ছে যে আমি এইখানে লগিং ডট সিএসএস নামে একটা ফাইল করি এবং কোডগুলোকে পেস্ট করে দিই। তো কোডগুলোকে পেস্ট করে দেওয়ার পর এটাকে সেভ করি। সেভ করার পরে লগিং ডট পিএইচপির ভিতরে হচ্ছে যে আমরা ওই স্টাইল শিটটাকে ধরাই দিব, তাহলে হবে স্টাইল শিটটা পেয়ে যাবে। সো আমরা লিংক লিখবো। লিংক লেখার পরে এটাকে লিংক সিএসএস, দেন হচ্ছে যে এটার নাম হচ্ছে যে আমার উম, একটা ডট দিয়ে স্ল্যাশ লগিং ডট সিএসএস সেভ করলাম। সেভ করে আমি যদি এখন এটাকে একটু রিলোড দেই, তাহলে কিন্তু কালারটা পাবো। আপনি চাইলে কালারটা সরাই দিতে পারি, কালার অন্য একটা কালারও দিতে পারি, সমস্যা নাই। সেটা জাস্ট হচ্ছে যে সিএসএস এ গিয়ে এই এই যে মেইন বিজি এই জায়গার কালারটা যদি আমি মনে করেন যে কাইন্ড অফ একটু একটু হালকা এরকম দিতে চাই, সেটা দিতে পারবো। এই কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। দেখি, সেভ করলাম। সেভ করার পরে হচ্ছে যে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো আপনি যে কোনো একটা কালার আপনি আপনার মতো দিয়ে দিয়েন, তখন সমস্যা নাই। কালারটা just চোখে লাগতেছে আমার, একটু হালকা ইয়া করে দেই, ডার্ক করে দেই। ওকে, তো আমরা হচ্ছে যে এখান থেকে ইমেল দিব, পাসওয়ার্ড দিব, লগইন ক্লিক করব, লগইন হয়ে যাবে। কিন্তু তার আগে আমরা একটা জিনিস আগে বানাইতে হবে, একটা মডেল এখানে বানাইতে হবে। যে মডেলটার নাম হচ্ছে যে লগইন ডট পিএইচ, মানে সরি লগইন ডট পিএইচ বলতেছি, লগইন অথবা হচ্ছে যে এরকম কিছু একটা দিব। তো আমি এখানে একটা একটা টেবিল ক্রিয়েট করি, টেবিলের নাম দিলাম হচ্ছে যে লগইন। লগইন দিয়ে সেখানে আমি কয়টা জিনিস নিব, দেখেন আমি কি কি নিব। আমার হচ্ছে একটা আইডি থাকবে, ইমেল, পাসওয়ার্ড এবং একটা রোল থাকবে, সে কি অ্যাডমিন নাকি সে স্টাফ নাকি সেরা থাকবে। তার মানে আমার চারটা কলাম থাকবে, আমি চারটা কলামকে আমি অ্যাড করে নিলাম। সো প্রথম কলামের নাম কি থাকবে, প্রথম কলামের নাম থাকবে হচ্ছে অ্যাডমিন, এটা ইন্টিজার, ভ্যালু হচ্ছে 11 দিলাম, ডিফল্ট কিছু থাকবে না। এটা হচ্ছে যে ইন্ডেক্স নাম্বার প্রাইমারি করে দিলাম এবং এটা অটো ইনক্রিমেন্ট করে দিলাম। তারপর আমার থাকবে হচ্ছে যে ইমেল। তো ইমেল, এটা হচ্ছে যে অবশ্যই আমার ওয়ার্কার এবং এটা 255 দিয়ে দিলাম। এটা না লেভেল থাক কিছু দরকার নাই, আচ্ছা না লেভেল রেখে দেই, অটো ইনক্রিমেন্ট লাগবে না। তো তারপর হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডটা এটাও ওয়ার্কার, দেন হচ্ছে যে এটা 255 দিয়ে দেই। এটাও না লেভেল আপাতত করে দেই। না লেভেল, আচ্ছা থাক, না লেভেল থাকুক, না লেভেল ঝামেলা করবে। আরেকটা হচ্ছে আমার থাকবে রোল, এই রোলের উপর ভিত্তি করে বলবো সে আসলে কি। তো এখানে আমি আম, হচ্ছে যে ওয়ার্কার হিসাবে দেই এবং হচ্ছে রোল হিসাবে আমি এখানে রানিং আউট অফ টাইম। ওকে, তো ওয়ার্ক রোল হিসাবে আমি এখানে দিলাম হচ্ছে যে ডিফল্ট ভাবে অ্যাজ ডিফাইন আমি হচ্ছে যে এটাকে দিলাম হচ্ছে অ্যাডমিন। তো অ্যাডমিন আমি এটা বাই ডিফল্ট দিয়ে দিলাম। তো এবার এটাকে আমি জাস্ট সেভ করে দেই। সেভ করে দিলে এটা একটা নতুন টেবিল আমার ক্রিয়েট হয়ে যাবে। এই টেবিলে আমি ডাটাটাকে ইনসার্ট করি। তো ডাটা ইনসার্ট করার জন্য আমি একটা কাজ করি, ইনসার্টে ক্লিক করি। ইনসার্টে ক্লিক করার কারণ আমার বাই ডিফল্ট তো একজন অ্যাডমিন লগইন থাকতে হবে। সো ইন্টিজার এটা 1 দিলাম। ইমেল, ইমেল একটা দিলাম, কথা হচ্ছে অ্যাডমিন @gmail.com এবং পাসওয়ার্ড দিলাম হচ্ছে যে পাসওয়ার্ড। এবং এটা থাকলো, আমি যখনই গোতে ক্লিক করব একটা রো কিন্তু অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, দেখছেন। তো আমি যদি অ্যাডমিট লগইন এ ক্লিক করি, দেখুন একটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটা দিয়ে লগ ইন করে আমরা ইজিলি চেক করতে পারবো যে আমাদের এই লগ ইন করতে পারবো, অর্থাৎ লগ ইন পাসওয়ার্ড টাসওয়ার্ড মিললেই কিন্তু হচ্ছে যে আমার এই এই ইয়াতে আসবে, এই ড্যাশবোর্ডে শো করবে, ঠিক আছে। তো সেজন্য আমরা একটা কাজ করি, আমরা লগইন ডট পিএইচপি তে চলে যাই। চলে যাওয়ার পরে হচ্ছে যে আমি এখান থেকে এই যে নেম নামক একটা ফিল্ড দেই, যে এখান থেকে ইমেল নেওয়ার জন্য। আর এটা টাইপ টেক্সট না, এটা টাইপ হচ্ছে যে ইমেল। এটা একটা নেম দেই, নেম হচ্ছে যে আমি দিলাম হচ্ছে যে ইমেল। এবং আহ, এখানে একটা পাসওয়ার্ডের জায়গায় একটা পাসওয়ার্ড নেম দিব, অবশ্যই সবগুলো ইউনিক নেম হতে হয়। পাসওয়ার্ড নেম দিলাম পাসওয়ার্ড। তো যখন হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবে, অর্থাৎ হচ্ছে এই ফর্মটাতে ক্লিক করবে, মানে এই যে টাইপের পর এখানে অবশ্যই একটা নেম দিতে হবে, টাইপ নেম, জানেন আপনারা সবকিছু একটা ইয়ে দিতে হয়, নেম দিতে হয়। সাবমিট দিলাম। যখন সাবমিট বাটনে ক্লিক করবে এই ফর্মটাতে চলে যাবে। ফর্মটাতে দুইটা কাজ করবে, একটা হচ্ছে আমার অ্যাকশন হবে এবং একটা মেথড হবে। তো মেথডটা পোস্ট, আর অ্যাকশন আমরা কিছু না দেওয়া মানে হচ্ছে যে এই পেজেই অ্যাকশনটা করা, আমি কিছু দিলাম না।
তো এই পেজে উপরের দিকে যাবে, যাওয়ার পরে আমি একটা পিএইচপির কোড নিয়ে আসি তাড়াতাড়ি করার জন্য, যেখান থেকে আমরা চেক করব হচ্ছে যে আমার লগইন পাসওয়ার্ডটা আমার হচ্ছে যে এই কি বলে ডাটাবেজের লগইন পাসওয়ার্ডের সাথে মিল আছে কিনা সেটা চেক করার জন্য, ঠিক আছে। ওকে, সো আমরা কোডটাকে আমি কোড একটা এক জায়গা থেকে নিয়ে আসতেছি, নিয়ে জাস্ট হচ্ছে যে আমি আমাদের লগইন ডট পিএইচপির উপরে এই বডির উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দিতে পারি, এই যে পিএইচপি এই যে অংশটুকু লিখতে পারি। ওই যে অ্যাজ ইউজুয়াল আমি সেশনটা স্টার্ট করে দিলাম এবং কানেকশনটা চেক করলাম, তারপরে যদি আমার সাবমিট বাটনে ক্লিক হয় তাহলে আমি ইনপুট ফিল্ড থেকে ইমেল এবং পাসওয়ার্ড এই দুইটা জিনিসকে নিব। নেওয়ার পরে আমি আমার ডাটাবেজের সাথে একটা কোয়েরি চালাবো, সেটা কি সিলেক্ট অল ফ্রম লগিং। লগিং হচ্ছে আমার টেবিলের নামটা, যেখানে আমি চেক করব হোয়ার ইমেল সমান আমি যে ইমেলটা দিছি সেটা, এবং আরেকটা জিনিস চেক করব পাসওয়ার্ড সমান আমি যে পাসওয়ার্ডটা দিছি সেটা কিনা, এবং রোল সমান অ্যাডমিন কিনা। তো রোলটা আমি এখন আপাতত চেক না করলেও চলবে, এটাকে আপাতত ফেলে দেই, রোলটা ফেলে দেই। তো আমি এতটুকু চেক করব যে আমার এটা মিলবে কিনা, যদি তারপরে আমি রেজাল্টের ভিতর ওই যে অ্যাজ ইউজুয়াল কানেকশন এবং কোয়েরিটা দিয়ে দিব। যদি আমার কানেক্ট রোল আমার যে রেজাল্টটা যে আমি রেজাল্টটা দিচ্ছি সেই রেজাল্টের ইমেল এবং পাসওয়ার্ডটা যদি ইকুয়াল ওয়ান হয়, মানে বোঝাচ্ছে যে যদি সঠিক হয়, তাহলে অ্যাডমিনকে আমি লগ ইন করবো, এটাকে আমি ট্রু করে দিব এবং লোকেশনটা আমি কোথায় পাঠিয়ে দিব, আমার স্ট্রাকচার ডট পিএইচপি তে পাঠিয়ে দিব। আদারওয়াইজ আমি এটাকে যদি না মিলে কোনো কিছু আমি বলবো ইনভ্যালিড পাসওয়ার্ড এবং অথবা ইমেল, ঠিক আছে। তো এই জিনিসটা করব, এই জিনিসটা করার পর আমরা সেশনে দেখতে পারবো পরে। আমরা এটা সেভ করি, সেভ করে দেন হচ্ছে আমি এটাকে আরেকবার রিলোড দেই। রিলোড দেওয়ার পরে আমার এখানে একটু সার্চ নট ডিরেক্টরি ফাইল কানেকশন ফাইলটা আমার ঠিক নাই, আমি একটু কানেকশন ফাইলটা ঠিক করে নিই। যে কানেকশনটা ডট ডট স্ল্যাশ কানেকশন, ঠিক আছে। ওকে, সেভ করি। সেভ করার পরে আবার রিলোড দেই, রিলোড দিলে আমার এটা চলে যাবে। সো আমার ইমেল ছিল কি admin@gmail এবং পাসওয়ার্ড ছিল কি, পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ড। এটাকে লিখে যখন আমি লগইং এ ক্লিক করব, দেখুন ও কিন্তু আমার সঠিক পেজে নিয়ে আসছে, কারণ আমার পাসওয়ার্ড টাসওয়ার্ড সব ঠিক আছে। কোথায় নিয়ে আসছে, হসপিটাল ম্যানেজমেন্ট অ্যাডমিন স্ট্রাকচার ডট পিএইচপি তে নিয়ে আসছে, বাট আমার তো স্ট্রাকচার ডট পিএইচপি না, আমার হচ্ছে যে দুইটা ঘর পিছনে আসবে, এইটা আমার পেজ। আমি চাইলে সেশনটা কিন্তু কি শো করাতে পারি না, সেজন্য আমরা কোথায় সেশন শো করি, আমরা হচ্ছে যে কোনো এক জায়গায় একটা ছোট কমান্ড লিখি, যেটা হচ্ছে কি সেশনটাকে দেখানোর জন্য আমি সে কোডটাকে নিয়ে আসি, যাতে আপনি দেরি না হয়। সেটা হচ্ছে এই যে পিএইচপি এই কোডটুকু নিয়ে এসে আমি কোথায় দেখাতে চাচ্ছি, আমি যাচ্ছি লগিং এর এখানে দেখাতে। সো লগিং এর এখানে কোথায়, এই যে ফর্মের উপরে বা বডিতে, যে কোনো এক জায়গায় আমি ফর্মের বডিতেই দেখাই। বডিতে আমি জাস্ট এটাকে পেস্ট করে দিই যে যদি ইফ ইসের ডাটা থাকে তাহলে ডাটাটাকে শো করাও, মানে মেসেজটাকে শো করাও। আর উপরে সেশন তো দেওয়া আছেই। সেভ করলাম, সেভ করে আমি এটাকে গিয়ে আরেকবার রিলোড দেই। এবার আমি অ্যাডমিন পাসওয়ার্ড এবং একটা পাসওয়ার্ডটা আমি একটু ভুল করি, পাসওয়ার্ড 1 2 3 4 5 দিলাম। যখন আমি লগ ইন ক্লিক করব, আমাকে ওই যে উপরে বলে দিছে যে ইউজার নেম পাসওয়ার্ড ভুল, দেখছেন। তো আমি চাচ্ছি এটা ভিতরে দেখানোর জন্য, সো ভিতরে দেখানোর জন্য যেটা করতে হবে, পিএইচপির এই অংশটুকু কাটি, কেটে আমরা একটা কাজ করি, এটা ভিতরে দেখার জন্য ফর্মের ভিতরেই দেখাই ফেলি, আশা করি দেখানো যাবে। সেভ করি, সেভ করার পরে আবার রিলোড দেই, রিলোড দিয়ে আমরা আহ এটাকে রিলোড দেওয়ার পরে আর একবার দেই, পাসওয়ার্ড টাসওয়ার্ড একটা ভুল পাসওয়ার্ড দিয়ে যখন আমি এন্টার টিপ দিব, আচ্ছা ওইটা এখানে দেখাচ্ছে, এটা আসলে ঠিক করতে হবে, একটু দাঁড়ান।
ডিজাইনটাতে কি প্রবলেম? আচ্ছা, ডিজাইনটা পরে ঠিক করবো না, আগে এটা কাজটা শেষ করে ফেলি। সো আমরা হচ্ছে যে লগইন পেজে যাওয়ার পরে যখন আমরা ভুল পাসওয়ার্ড দিব ওইটা আসলে ভুল বলবে, তো আমরা রাইট পাসওয়ার্ড দেই। পাসওয়ার্ড দিয়ে যখন আমি লগইন পেজে ক্লিক করবো এবং যদি মেল থাকে তাহলে আমার স্ট্রাকচার ডট পিএইচপি এই ফাইলের ভিতরে নিয়ে আসবে। দেখেন এই ফাইলের ভিতরে কিন্তু নিয়ে আসছে। কথা কি বুঝতে পারছেন? তো এইটা ছিল হ্যাঁ হ্যাঁ। আমার এটা ছিল আমার লগইং এর কাজটা। তো এই লগইন করার পরে এরপর হচ্ছে এমপ্লয়ি। এখন কিন্তু লগইন ছাড়াও কিন্তু এই পেজটা দেখা যাবে। লগইন ছাড়াও এই পেজটা কিন্তু দেখা যাবে। তো ভাবতেছি সেটাকে। কিছুই দেখা যায় না ভাইয়া, আর আটকে আছে সব। সমস্যা নাই। এই আমার মনে হয় যে আমার ভিডিও যখন দিব তখন আশা করি দেখতে পারবেন। ঠিক আছে। ভাইয়া কালকে কিন্তু আমাকে একটু সেট করে দিয়েন, হ্যাঁ কালকেই তো এখনই লাস্ট, সেট পরশুদিন হচ্ছে। হ্যাঁ এখনই সেট করে দিব, সমস্যা নেই। আচ্ছা, আমি এতটুকু করলাম, এতটুকু হচ্ছে আপনি কোডটাকে আপনি কিভাবে পুশ করবেন সেটা আমি দেখানোর জন্য একটা মিনিট আমি আগে একটু আচ্ছা, এখন এটা তো শেষ হয়ে যাবে। আমি আচ্ছা আপনাকে ওই যে ইয়াতে ইয়াতে কল দিচ্ছি, কি বলে এটাকে, গুগল মিটে আপনাকে কল দিয়ে আমি আপনার ওখানে সেট করে দিচ্ছি, হ্যাঁ। আর এই ভিডিওটা আমি এখন দিয়ে দিচ্ছি আপনাকে। এটা আপনি হুবহু এখন প্র্যাকটিস করতে হবে হ্যাঁ, কিন্তু। গুগল মিট আমার কাজ করে না, আমি আপনাকে আমার ইয়ে থেকে, জুম থেকে লিংক দিচ্ছি। আচ্ছা আচ্ছা, না হলে আপনি একটা কাজ করেন, আমাকে ওই এনিডেক্স দিলেও হবে, বুঝছেন। আটকে আছে, কিছুই দেখা যায় না। সমস্যা নাই, এনিডেক্সটা দিলে হবে। আমি এই ভিডিওটা এখন আপনাকে আপলোড করে দিচ্ছি, আপনি দেখেন ভিডিওতে, দেখা আশা করি দেখা যাবে ভিডিওতে। আমি ভাই আপনাকে এনিডেক্স এর ইয়েটা দিতেছি, হ্যাঁ, এনিডেক্স এটা দেন আমাকে। আপনি করে দেন। হ্যাঁ, ওকে। আর হচ্ছে যে আপনার হচ্ছে যে যেমন এই লগইং এর কাজটা কিন্তু দেখেন আপনার কিন্তু এক্সট্রা, স্যার কিন্তু এটা আপনাকে মাস্ট জিজ্ঞেস করবে, কারণ এটা কিন্তু আপনার আপনার নিজের একটা এক্সট্রা মডিউল হয়ে গেছে কিন্তু। লগইং এর কাজ কিন্তু আর কারো নাই, সো আপনার কিন্তু এটা এক্সট্রা মডিউল। এটা স্যার জিজ্ঞেস করবে, জিজ্ঞেস করলে আপনাকে এই ভিডিওটা এই জন্য ভালো